এই মুহূর্তে প্রায় 11টা বাজে। আমি আছি রাজশাহীতে, নাটোর থেকে ঠিক 35 কিলোমিটার দূরে যাচ্ছি নাটোরে। নাটোরে যাওয়ার অর্থ এই যে আজকে নাটোরে এমন একটা উদ্দেশ্যে যাচ্ছি, ইউনিক কিছু দেখতে পারবো। একেবারে উদ্দেশ্যটাও কমপ্লিটলি ইউনিক। তো এই ইন্ট্রোটা তখনই বাস্তবে রূপ পাবে যদি আসলে নাটোরে যেতে পারি এবং ওখানে গিয়ে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে এই ভিডিওটা আসলে সামনের দিকে আগাবে, নাহলে এই ইন্ট্রো এখানে শেষ হয়ে যাবে। হাউএভার যেতে যেতে একটা নতুন তথ্য জেনেছি, নাটোরে নাকি একটা ওষুধি গ্রাম রয়েছে। আমি জানলাম আমার যারা সহযাত্রী রয়েছেন তাদের কাছ থেকে। এটা খুবই ইউনিক একটা ইনফরমেশন যে একটা ওষুধি গ্রাম মানে কি বিশাল একটা ব্যাপার, যে গ্রামে ওষুধি যে গাছগুলো সেটা উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে নাকি সেখান থেকেই মূলত ওষুধি যে গাছগুলো দরকারি যেসব লতাপাতা ছড়িয়ে পড়ে। তাই কি জান ভাই? হ্যাঁ, অনেকটা তাই। একটু বিশদে বলেন তো আপনার জানা কি কি আছে। হ্যাঁ, ওখানে নানান রকমের ওষুধি গাছ আছে, যেরকম হর্তকি, মহেরা, তারপরে অ্যালোভেরা, নিম, সজনে, এগুলো পাতা গুঁড়া করে ওরা বিভিন্ন সাইজের কৌটাতে করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে জেনারেলি পাঠায় থাকে। এবং ঢাকাতে আমি মজার ব্যাপার হচ্ছে যে ঢাকাতে আমি সজনে পাতার গুঁড়া কিনছি এবং যে লোকটার কাছে কিনছি সেই লোকটা বললো যে এটা নাটোর থেকে আসে এবং নাটোরে এরকম একটা গ্রাম আছে। আমি সার্চ করে দেখছি, চমৎকার ওদের ইয়েটা। আজকে আশা করি সেই গ্রামে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। ওকে, মানে হচ্ছে ওরা পেশাদারভাবে উৎপাদন করে জিনিসটা, একদম ওই গ্রামের মানুষ। হ্যাঁ, বাণিজ্যিক। ওই গ্রামের মানুষের পেশাই হচ্ছে ওষুধি যেসব জিনিসপত্র, ম্যাটেরিয়ালস, ইনগ্রেডিয়েন্টস সেগুলো উৎপাদন করা। এবং ওখানকার বেশিরভাগ মানুষ এই চাষের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। ওখানে কিছু কর্মসংস্থান হয়েছে, গরিব মানুষগুলো কাজ করে, ভালো পয়সা রোজগার করে, তাদের আর কাজের জন্য বাইরে যেতে হয় না। গ্রেট। আপনাদের কি এটা জানা ছিল এই তথ্য? নাটোরে যেরকম একটা সাংঘাতিক রকম একটা এলাকা রয়েছে ওষুধি, মানে তো বুঝতে পারছেন একদম প্রাণ রক্ষাকারী যেসব গাছপালা ওষুধের জন্য সেটাই উৎপাদন হয় সেখানে। তো চলেন যাওয়া যাক, আমরা যাই, গেলে বাকিটা দেখাতে পারবো আশা করছি। তো যে উদ্দেশ্য ছিল সেটার সাথে মূলত এটা একটা যোগ হলো, যদি এই গ্রামেও যাওয়া হয়, সুযোগ হয়, তাহলে তো ওটাও দেখাতে পারছি। তো আশা করি সাথে থাকছেন। নাটোরের লালবাজারে আছি এবং আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, যে ঘর, একটি পুরানো বাড়ি, এই জায়গার নাম হচ্ছে জয়কালী বাড়ি মিষ্টির দোকান। এবং এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে নাটোরের কাঁচা গোল্লা তৈরি হয়। আমরা ছোটোবেলা থেকে যে কাঁচা গোল্লার নাম শুনে এসেছি এবং ঢাকা সহ সারা দেশে যে নাটোরের কাঁচাগোল্লা বলে বিক্রি করা হয়, যে নাটোরের কাঁচাগোল্লা, সেই ফেমাস নাটোরের কাঁচাগোল্লা বানানো হয় এখানে, সেই আদি আসল নাটোরের কাঁচাগোল্লা। আমরা এখন জানবো যে আসলেই সারা দেশে যে নাটোরের কাঁচাগোল্লাটা বিক্রি হয় সেটা কি এখানকার কাঁচাগোল্লা আসল নাকি নকল, এদের আর কোনো ব্রাঞ্চ আছে কি না সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তবে এখানে এসে যেটা জানতে পেরেছি, এখানে তৈরি হয় কিন্তু এখানে বসে খাবার কোনো ব্যবস্থা নেই, কারণ পাশে একটা মন্দির রয়েছে, এখানে থেকে কিনে নিয়ে বাইরে বসে বা নিজের মতো করে খেতে হয়, এখানে বসে কিনে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। চলেন জানা যাক, চেষ্টা করি জানার। আপনি কি মালিক এখানকার? না, মালিক আছে বাড়িতে। আচ্ছা, পাওয়া যাবে। এই যে সারা দেশে যে মানে কাঁচাগোল্লা পাওয়া যায়, এগুলো কি আসল নাকি নকল বলতে পারেন? সব নকল। এইখান থেকে আপনারা তো আর পাঠান না সারা দেশে? না, সব নকল। নাটোরের কাঁচাগোল্লার রহস্য কিন্তু উন্মোচন হয়ে যাচ্ছে আজকে। নাটোরে যদি অন্য দোকানে নেন নকল হবে। আপনারাই মূল আসল আদি। কত বছর ধরে আপনারা বানাচ্ছেন? 172 বছর ধরে এই দোকান। আমরা পাইকারি বেশি না, আমরা খুচরা বেশি। মানে যারা এটার মালিক, আপনি কি সেই বংশেরই কেউ? ও আচ্ছা, আপনারা বংশ পরম্পরায় বানাচ্ছেন। কয় পুরুষ ধরে বানাচ্ছেন আপনারা? 5 পুরুষ ধরে। 5 পুরুষ। 100 কত বছর? 73 বছর। 172 থেকে 73 বছর ধরে নাটোরের কাঁচাগোল্লা বানানো হচ্ছে এখানে। ওনারাই বিক্রি করেন, ওনারাই বানান। চলে আসো 60 বছর লেখা বাবু। এবং ওনারা এখানকার বাইরে কোথাও, মানে আই মিন নাটোরের বাইরে কোথাও সাপ্লাই দেন না, একদম এখানে এসেই কিনতে হয়। সো বুঝতে পারছেন যে নাটোরের কাঁচাগোল্লা যেগুলো ঢাকা সহ সারা দেশে গাড়িতে, রাস্তায় যেখানে কিনে পাওয়া যায়। 14 নম্বর কাঁচাগোল্লা। ওইগুলো কত নম্বর ভাই বললেন? 14 নম্বর। 2 নম্বর না, 14 নম্বর। 14 নম্বর কাঁচাগোল্লা কোনো ইয়ে নাই। এই যে দিলাম 100 টাকা করে, খান, খাওয়া যায়, ভালো লাগলে পরে আবার আসেননি, এমনি চলে আসবেন। তাছাড়া এতদিন দোকান চলে। 172 5 পুরুষ ধরে ব্যবসা আমাদের চলছে। চলে কি লোকই তো আসতো না যতদিনের দোকান যদি খারাপ হতো। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 7:30 থেকে রাত্রি 10টা।
সকাল 7:30 থেকে রাত্র 10টা। আপনার নামটা বলবেন? তপন কুণ্ডু আমার নাম। তপন কুণ্ডু, মানে আপনারা কুণ্ডু বংশের মানুষ, তাই তো? তপন কুণ্ডু দাদা। তো এই বংশের মানুষেরাই মূলত কাঁচাগোল্লার মেইন স্টেক হোল্ডার। ওনারাই কাঁচাগোল্লা তৈরি করেন এবং ওনারাই কাঁচাগোল্লা বিক্রি করেন নাটোরে। এই জায়গার নাম কি লালবাজার না? লালবাজার। আমি আপনাদেরকে আগে অ্যাড্রেসটা বলেছি, এখানে আসতে হবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, তার মানে এই না কল করলে আপনি পাঠিয়ে দিবে তা না, এখানে আসতে হবে। যদি অধিক পরিমাণে কিনতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আগে আপনাদেরকে জানাতে হবে, তারপর এখান থেকে নিতে পারবেন। কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়, এখানে এসে পার্সেল নিজে এসে নিয়ে যেতে হবে। তো আমরা কতটুকু পরিমাণ নিলে আপনারা করেন হোয়াটসঅ্যাপে আপনি লাগলে ফোন দিবেন, কিন্তু এখানে আসা লাগবে। এই না না ওইসব কাজ করি না। আর মিষ্টি জিনিস ওইসব হয়, ওকে, ওইসব খাদ্য জিনিস ওইভাবে হয় না। আমি আর গাড়ি দিলাম, গাড়িওয়ালা গেল না, রাস্তায় হাতে অ্যাক্সিডেন্ট হলো, কোনো অসুবিধা হলো, জিনিসটা খারাপ হয়ে গেল, তখন দোকানে দুর্নাম হবে। ওই জন্য আমরা এসব কাজ করি না। আচ্ছা, আমরা যেটা কিনলাম আমাদের এখানে বসে কি খেতে না না না, খাওয়ার ব্যবস্থাই নেই। খাওয়ার সিস্টেমই নেই। তার মানে এখানে কিনেছি আমরা 100 টাকার করে কিনেছি, সন্দেশ কিনেছি আর কাঁচাগোল্লা, বাট এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই। এখানে খাওয়া যাবে অন্য কোথাও গিয়ে খেতে হবে। তো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। এখানে আমি সাথে আমার এখানে খাওয়া যাবে বিজন ভাই আছেন। এই বারান্দা থেকে নেমেছি, এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে, বাট ওখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই। তো এটা রুলসটা আমাদেরকে মানতে হবে। তো এই পেছনেই কিন্তু মন্দিরের জায়গা একটা দেখালাম এটা। তো আমরা এখন সন্দেশ আর কাঁচাগোল্লা কিনেছি না ভাই, সন্দেশ আর কাঁচাগোল্লা কিনেছি। আমরা এখন টেস্ট করবো জিনিসটা, আসল কাঁচাগোল্লা। চলো, সেই নাটোরের বিখ্যাত কি কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা, এটা রিয়েল কাঁচাগোল্লা। ওপেন করলাম, আমি ওখান থেকে সরে নিয়ে আসলাম। তাহলে একটু সাইড করেন, আমরা এখন কাঁচাগোল্লা ট্রাই করব। এটা কি সন্দেশটা নাকি কাঁচাগোল্লাটা? আপনি কেমন মনে রাখছেন? একই তো রকম দেখতে, কালার ডিফারেন্ট। ওকে, একটু লালটে কালার হবে, লালচে। ঝান্ডুদার চোখ তো বন্ধ হয়ে গেল। ভাই, ডায়লগ পরের ব্যাপার, বিষয়টা হলো আপনি যে এক্সপ্রেশন দিয়েছেন, আপনার কাছে তো আর কোনো প্রশ্নই থাকলো না যে কেমন লাগলো টেস্ট। সো আরেকবার দেখতে হবে। রিয়েলি? ও ওকে, এটা একটু সাইড করুক ভাই, অস্থির। ওইটা এবার টান দিচ্ছে প্যাকেটটা, দেখছেন না বারবার নিচের দিকে। সে মিষ্টি খেলো না তখন না, এটা স্পেশাল। দেখি, আই থিঙ্ক যে সন্দেশটা আরও ভালো হবে। ব্যাপারটাই অন্যরকম, মানে ব্যাপারটাই অন্যরকম। এটাকে কীভাবে ডিসক্রাইব করা যায়? তবে ওই কিছুটা ছানার যে মিষ্টিটা, এটা কিছুটা ঝোল ঝোল, কিছুটা আঠালো আঠালো, তাই না? সন্দেশ এটা। এইবার হচ্ছে একটা জিনিস, এটা কেমনে বুঝলে? 3 ভাগ করে দিল। 3 ভাগ করে দিয়েছে না ভাই? এটার নাম কি ছিল যেন? সন্দেশ। এটা হচ্ছে সন্দেশ, আর আগে যেটা খেলাম সাদা, ওইটা হচ্ছে সেই বিখ্যাত কাঁচা গোল্লা। এটা একটু টেস্ট করি। করা প্যারার টেস্টটা অনেকটাই এরকম আপনার যে পাবনার। এটা কিন্তু অনেক মিষ্টি, তাই না? বেশি মিষ্টি। আমাদের মিষ্টি স্পেশালিস্ট বলেন তো, এটা কেমন? অনেক সুন্দর, খুব ভালো লাগছে। দেখতে সুন্দর না খেতে? না না ভাই, মজা, খুবই মজা। কোনটা? ও এই যে পুরো চাটু পুটু শুরু করেছে সে। থ্যাংক ইউ নাটোর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাটোর, থ্যাংক ইউ। কতটা মিষ্টি। ও থ্যাংক ইউটা দেন একবার। থ্যাংক ইউ নাটোর। ওয়াই থ্যাংক ইউ? স্পেশাল কাঁচাগোল্লা এবং সন্দেশ খাওয়ার জন্য। তো আমি এটাকে সবসময় রাস্তাতে বিক্রি হয় কাঁচাগোল্লা, আমি সবসময় একটু মজা করে বলতাম নাটোরের পচাগোল্লা। আজকে ফার্স্ট টাইম অথেন্টিক কাঁচাগোল্লা খাওয়া হলো, এবং আজকে থেকে পচাগোল্লা কাঁচাগোল্লায় পরিণত হলো আমার কাছে। স্বাদটা আসলেই অতুলনীয়, কোনো কিছুর সাথে তুলনা করতে পারছি না। আর বলতাম অনেক মজার। ওকে, আর বলতাম না পছন্দ।
আর বলবো না পচাগুল্লা। আমি পিন করছি। আচ্ছা আচ্ছা আরো পড়বে তো, আরো সুযোগ রয়েছে পড়ার। আজকে নাটোরে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে নিচা বাজার যাওয়ার, যে নিচা বাজারে যে মাছ বিক্রি হয়, মাছের বাজার। তো মাছের বাজার তো মূলত সারা বাংলাদেশেই রয়েছে। এখানে একটা বিশেষত্ব রয়েছে, বিশেষত্বটা একটু পরে বলছি। তার আগে বলে দেখেন, মাছ যারা ফ্যামিলি ম্যান তারা মাছ কিনতে গেলে, মাছের বাজারে কিনতে গেলে কিন্তু অনেক বিচার বিবেচনা করতে হয়। সবসময় যে পছন্দের মাছ কেনা যায় বা কেনা সম্ভব হয় তা না, তার আর্থিক রিজন না, রিজনটা হচ্ছে মাছ কিন্তু কাটা একটা বিরাট হ্যাসেল। কিন্তু ওই হ্যাসেলটা এখন অনেক কমে গেছে, কারণ প্রায় প্রত্যেকটা শহরের, যে জেলা শহরের যে বাজারগুলো আছে, বিভাগীয় শহরে যে বাজারগুলো আছে, ওখানে কিছু মানুষ বটি নিয়ে বসে থাকে, মাছ কেটে দেয়। এটার কিছুটা সমস্যার সমাধান করলেও ছোট মাছগুলো কিন্তু ওরা কাটে না, শুধুমাত্র বড় মাছ কাটে। তো এই জায়গাটাই আজকের নিচা বাজারের, নাটোরের নিচা বাজারের ইউনিকনেসটা। এই বাজারে যে বাজারটা অনেক সুন্দর এবং বিলের মাছ পাওয়া যায়, এটা একটা ব্যাপার। তাজা তাজা মাছ পাওয়া যায়। চলন বিল হ্যাঁ, বিল বলতে চলন বিলের মাছ পাওয়া যায়, এটা একটা বিশাল ব্যাপার। চলন বিল একটা বাংলাদেশের ট্রেডমার্ক এরিয়া, সবাই চেনে। চলন বিলের মাছ পাওয়া যায়। অন টপ অফ দ্যাট, ওখানে চারপাশে যে ওখানকার স্থানীয় যে নারীরা রয়েছে, তারা বটি নিয়ে বসে থাকে। নারীরা কিন্তু ওখানে মাছ কাটে, কোনো পুরুষ লোক দেখিনি। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি ছোট ছোট যত ছোটো মাছই দেন না কেন, তারা কেটে দিবে। এই বাজারের সবচেয়ে মজার ব্যাপার এবং আনন্দদায়ক ব্যাপার হচ্ছে যে আপনি যে সাইজের মাছই দেন না কেন, আপনি কেটে নিয়ে আসতে পারবেন। তো ধুয়ে, হ্যাঁ, কেটে ধুয়ে, মানে ভিডিওতে দেখতে পাচ্ছেন, কেটে ধুয়ে দিবে একেবারে। তো মাছ কেনার ক্ষেত্রে কোনো ধরনের হেজিটেশন থাকবে না এই বাজারে গেলে, যে আমি ছোটো মাছ নিয়ে যাব, বাসায় নিয়ে যাওয়ার পরে তো কোটা তো দূরের কথা, দেখার পরেই একরকম একটা রিয়াকশন চলে আসবে। তো এইটার কোনো সুযোগ নিচা বাজারে গেলে নাই। আপনি পছন্দ মতো মাছ কিনতে পারবেন, তাও আবার বিলের মাছ, চলন বিলের মাছ, এবং ওখান থেকে কুটে ধুয়ে নিয়ে আসতে পারবেন। একটা তথ্য দিয়ে রাখি, এখানে শুধুমাত্র যে চলন বিলের মাছ পাওয়া যায় তা না, আত্রাই নদীর মাছও এখানে পাওয়া যায়। তো মূলত আত্রাই নদী এবং চলন বিলের মাছ এখানে পাওয়া যায়। তো আমার কাছে এখানে মূল আকর্ষণটাই ছিল আসলে চলন বিলের মাছ। চলন বিলের কথা কিন্তু বইয়ে পড়েছি ছোটোবেলায়, প্রাইমারি স্কুলে। তো সেই বিলের মাছ মানে কেনা পরের কথা, খাওয়া পরের কথা, নিজের চোখে দেখা। তো আজকের দিনে দুটো অ্যাচিভমেন্ট হয়েছে, একটা হচ্ছে চলন বিলের মাছ দেখা, এবং মাছ কিনতে গেলে যে আসলে টেনশন করতে হবে না যে আমি মাছটা কেনার পরে কি রিয়াকশন হবে বাসায় গেলে, সেই চিন্তা নাই। ঠিক আছে, যে আমি ছোট মাছ পছন্দ কিন্তু কেনা পসিবল না, কারণ ওটা মাছ কোটা খুব মানে পেইনফুল একটা কাজ। তো একেবারে কমপ্লিটলি কুটে ধুয়ে দিচ্ছে। আর একটা হলো নাটোরের কাঁচাগোল্লা। আজকে থেকে বলেছি, আর কখনো পচাগোল্লা বলবো না, একবার বলে ফেললাম, দুঃখিত। নাটোরের কাঁচাগোল্লা একদম অথেন্টিক কাঁচাগোল্লার যে এখানে বানাই, যে সব, সেখানে গিয়েছিলাম, দেখা হলো। এবং যারা বানায় 173 বছর ধরে, সেই তাদের বংশধরদের সাথে কথা বললাম এবং কিছু কিনে আমরা টেস্ট করলাম। তো স্বাদে সেগুলো অবশ্যই আনন্দ। তো আজকের ট্যুরটা মেইনলি একেবারে ইউনিক ছিল এবং খুবই ভালো লাগার ছিল। নাটোরে এসেছিলাম যেহেতু, আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। সেটা হচ্ছে যে ভেষজ কী যেন ভাই, ওষুধি গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতা, কারণ অলরেডি প্রায় 5টা বাজতে চলেছে, সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখন রাজশাহীতে ব্যাক করব। তো দুটো জায়গায় ঘোরা হলো, আপনাদেরকেও দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। পরবর্তীতে আবার হয়তো অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।